নমস্কার বন্ধুরা, আমি আপনাদের বন্ধু বিশ্বজিৎ। আজ আমি অবস্থান করছি নদিয়া জেলায়, আর একটা লেবু বিষয় নিয়ে আলোচনা করব। এই জাতটার নাম হচ্ছে কুমকাট লেবু। কুমকাট লেবুর কিন্তু প্রতিবেদন আমরা আগে দেখিয়েছি ঠিক গরমকালে। এক একটা লেবুর দাম কি পরিমাণে হয় বা কি দাম চলছিল সেই গরমকালে নিশ্চয়ই আমরা দেখিয়েছি। একটা লেবু বাজারে বিক্রি হয়েছে 8 টাকা 10 টাকা পিস, পাইকারি হয়েছে 4 টাকা 5 টাকা। এখন হয়তো বর্তমানে অনেকেই বলবে যে এখন তো দাদা লেবুর দাম নেই, তাহলে আমার লাভটা কী? এখনও লেবুর দাম নয় করে 1 টাকা 20 পিস লেবুর দাম চলছে। এক একটা গাছে, আমি একটু আসতে বলবো কাছে, এক একটা গাছে শুধু কি পরিমাণ লেবু, দেখুন কি পরিমাণ লেবু হয়েছে। এই গাছটা না হলেও লেবু আছে আমার 400 থেকে 500 লেবু আছে এক একটা গাছে। তাহলে চিন্তা করুন, যদি এক একটা গাছে 400 থেকে 500 লেবু হয়, 1 টাকা পিস হলে কত হয়? 400-500 টাকা। যদি এটা পিক সিজনে হয়, মানে গরমকাল, যদি 4 টাকা পিস হয়, সেখানে কত টাকা? এখানে শুধু একটা গাছ নেই বন্ধুরা, আমি একটু সরিয়ে যেতে বলবো। এখানে শুধু একটা গাছ নেই, এই যে লেবুর ধরন দেখুন, এই যে লেবুর ধরন, এটাই হচ্ছে লেবু। আমি একটু কাছে আসতে বলবো। এই দেখুন, এই সবগুলো রেডি হচ্ছে, এই দেখুন ছোট, আবার দেখুন কুকুরি এসছে, আবার কিন্তু ফুল চলে এসছে। এই দেখুন ফুল চলে এসছে। তো বিষয়টা এটাই, এই জাতটা হচ্ছে কুমকাট, 12 মাস হয়। সেই কারণেই কিন্তু প্রতিবেদনটা তুলে ধরার চেষ্টা করছি, যাতে আপনারা এই গাছ লাগিয়ে কিন্তু একটা ভালো টাকা অর্থ উপার্জন করতে পারেন। আপনারা করতে পারবেন, অবশ্যই পারবেন। যদি কৃষক ঘর থেকে এই ভিডিওটা দেখেন বা কেউ যদি চাষবাস নিয়ে আগ্রহী হয়, অবশ্যই করতে পারেন। 1 বিঘেতে কতটা চারা লাগবে, কত টাকা খরচা হতে পারে, কি রোগ জ্বালা রয়েছে, কি অসুবিধা হতে পারে, সমস্তটা কিন্তু আজকে তুলে ধরার চেষ্টা করব। তো চ্যানেলে যদি নতুন হয়ে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, কারণ এই ধরনের টপিক নিয়ে কিন্তু আমরা প্রতিনিয়ত হাজির করি। তো চলুন আমরা সেই চাষি বন্ধুর সাথে কথা বলি এবং এই চারাটা কোথা থেকে নিয়ে এসছে সেটাও কিন্তু জানার চেষ্টা করব। দাদা নমস্কার, কেমন আছেন? নমস্কার, খুব ভালো আছি। আপনি কেমন আছেন? আমি তো দাদা খুবই ভালো। আজকে আবারও আপনার বাগানে চলে আসলাম। একদম। তো যারা নতুন দর্শক, তাদের উদ্দেশ্যে আপনারা একটু পরিচয় দেন। আমার নাম সঞ্জিত ঘোষ। আমি নদিয়া ডিস্ট্রিক্টের রানাঘাট 1 নম্বর ব্লকের অন্তর্গত যে বারাসাত গ্রাম পঞ্চায়েত, সেই পঞ্চায়েতের অধীনে আমার গ্রামের নাম হচ্ছে বড়কুল্লা। আজকে এই বড়কুল্লা আপনি এসছেন আমার এই যে মাঠে, কুমকাট, এই যে লেবুটা আপনি দেখছেন, এই লেবুটার নাম হচ্ছে কুমকাট। আচ্ছা, কুমকাট লেবু। হ্যাঁ, আমরা তো কিছুদিন আগে একটা প্রতিবেদন দিয়েছিলাম আপনার, একদম, সেখানে গাছ ভর্তি ফলন দেখিয়েছি। হ্যাঁ, আজকে ডেট হচ্ছে আপনার 6 জুলাই, 6/7 তাই তো? 2026। তো আজকেও দেখছি যে এইরকম লেবু হয়ে আছে। হ্যাঁ, মানে এটা 12 মাসে লেবু, তাই তো? একদম 12 মাসের লেবু। মানে দর্শক, আমরা যেটা দেখাচ্ছি দেখুন, যেটা একটা সময় আমরা দেখেছি গাছ ভর্তি ফলন। এইবার অনেকে প্রশ্ন হতে পারে যে এখন দাদা মার্কেটিং কেমন, সেটাও তুলে ধরার চেষ্টা করব। এবং আমি শুধু গাছটাকে একটু ফলনটা প্রথমে একটু দেখাই, যে এক একটা গাছে না হলেও 200-300 করে ফলন কিন্তু অলরেডি রয়েছে। তারপরেও কতটা বিক্রি হয়েছে সেটাও জানবো। তো দাদা মোটামুটি এই বছর যেটা হচ্ছে গরমের সময় যে লেবুর দাম একটা হাই থাকে, তো সেই সময়ে মোটামুটি কত টাকা আপনি দাম পেয়েছিলেন লাস্ট পর্যন্ত? আমি একটা প্রথম থেকে একটু বলি। মূলত এর বয়স হচ্ছে 11 মাস 10 দিন। আজকে এর বয়স, এই গাছের বয়স হচ্ছে 11 মাস 10 দিন। তাহলে ফলন এসেছিল কতদিনের মধ্যে? ফলন আমি লাগিয়েছি, লাগানোর 2 মাস পর থেকেই আমি খেয়েছি। আমি বাজারে বিক্রি করিনি, 2-1টা করে লেবু এসছে, আমি জাস্ট খেয়েছি। মানে 2 মাসের মধ্যে ফলন আসা স্টার্ট? একদম। এর একটা বৈশিষ্ট্য যে এর কনস্ট্যান্ট দেবে। আপনি যদি খেয়াল করেন দেখবেন আমার কতগুলো স্টেপ আছে, দেখবেন আপনি এই গাছটা আসেন বুঝতে পারবেন। রেডি মাল আছে দেখেন, হ্যাঁ, এটা রেডি মাল আছে, একটা মাল আছে, একটা মাল আছে, যে ফুলজালে আছে। এ কনস্ট্যান্ট দেয়, কনস্ট্যান্ট। মানে হতে বন্ধুরা, এই যে আমি একটু দেখাই, এই দেখুন ফুল আছে, হ্যাঁ, এদিকে আবার এই যে একটা আছে, আবার কিন্তু রেডি আছে। আবার দেখুন এইসব বন্ধুরা রেডি, এগুলো রেডি, তাই তো দাদা? হ্যাঁ, একদম, ওটা রেডি। হ্যাঁ, এই হচ্ছে বিষয়টা। আচ্ছা, এটা 11 মাস বয়স, 11 মাস 10 দিন বয়স আজকে। আচ্ছা, আজকের দিন দাঁড়িয়ে, আজকে হচ্ছে 6/7/2026, আজকের দিন দাঁড়িয়ে আছে 11 মাস 10 দিন বয়স। এর আমি তো প্রথম তখন লাগিয়েছি, তখন আমি বলো না 2 মাস পরে কম বেশি খাওয়া করেছি, বিক্রি টিকি করিনি। কিন্তু আমি ওই সময় যখন পিক সিজন, আপনার ওই ফাল্গুন চৈত, তখন পিক সিজন। আচ্ছা, সেই সময় আমি এটা বিক্রি করেছি 5 টাকা, 4 টাকা, 4.5 টাকা,
পাইকারি? পাইকারি বিক্রি করছে। যেটা বাজারের মূল্য ছিল এক একটা পিস 8 টাকা 10 টাকা পর্যন্ত তখন তো কিনতে লেবু নেই দাদা, তখন তো আমি লেবু দিয়েছি। আচ্ছা আমার দেখেন আমার পাশাপাশি চীনা কাগজি আছে, আচ্ছা তখন চীনা কাগজি বিক্রি করছি আমি 2 টাকা 2.5 টাকা 3 টাকা। আচ্ছা সারা আমার 2.5 বিঘে চীনা কাগজি আছে, কুড়িয়ে আমার 100 হয়েছে কি সন্দেহ। কিন্তু আচ্ছা তাহলে এই দুটো যে গাছ লাগিয়েছেন আপনি, চীনা কাগজেরও লাগিয়েছেন আর কুমকারও লাগিয়েছেন, একদম, আমি দেখতে পাচ্ছি কোন চোখের সময় সামনে। দুটো গাছের ফলনটা বেশি পেলেন? দাদা পিক সিজন সময় তখন আমার তখন ওই সময় ওই বয়সে এই দিয়েছে মোটামুটি। কুমকার সারা বছরই ফলনটা একদম, পেয়েছেন একদম, তাই তো? একদম। মানে পেতে চলেছেন আর কি, একদম। যেহেতু 1 বছর গাছটার বয়স, তো সেই হিসাবে সারা বছরই পেতে পারি আর কি। হ্যাঁ আপনি তো দেখতে পাচ্ছেন, চোখের সামনে দেখতে আর পাচ্ছেন। আরেকটা প্রশ্ন করব, গোল এই যে লেবুগুলো অ্যাকচুয়ালি তো গোল, সম্পূর্ণ গোল, এইটা মার্কেটের বিরাট চাহিদা। শোনেন, মার্কেটে এই দেখেন এটা হচ্ছে লম্বা, হ্যাঁ এটা হচ্ছে লম্বা, কিন্তু মার্কেটে একটা চাহিদা হচ্ছে গোল্ড, গোল গোল লেবু দরকার, এবং রস আর সেন্ট। এর আমরা যা সেন্ট, এই লেবু যা সেন্ট আর যে এর যা রস, সেটা মানে না আপনি খেলে- না কাটলে বলে বোঝানো যাবে না। একদম। আচ্ছা আমরা পাশাপাশি একটা গাছ দেখাবো না, আপনি গাছ আরো আসেন, দেখাবো। আরো আসেন। গাছ এই কিন্তু দেখেন দেখাবো, এই যে গাছগুলো দেখেন, এই দেখেন, এই দেখেন, এই গাছটা দেখেন, এই গাছটা দেখেন। গাছের শুধু ফলন একটা গাছ দেখেন। দেখাবো না, সব কটা গাছ আপনাকে দেখাবো। দেখেন কিভাবে ধরে আছে। আজকের দিনে এর বাজার দর আছে 1 টাকা 1 টাকা 20 পয়সা, এখন দাম কমে গেছে। 1 টাকা 20 পয়সা হ্যাঁ। বাজার দর। এই দেখেন, দেখেন শুয়ে কি দিয়েছে, মানে গাছে হ্যাঁ। ফলের ভরে আর কি গাছ হেলে পড়েছে, ঢেলে নাকি? পড়েছে। ফলন এই দেখুন বৃষ্টিতে হয়েছে, বন্ধুরা। মাটি আলগা হয়ে হেলে গেছে একদম। ফলন নিশ্চয়ই বুঝতে পারছেন, একদম ফ্রেশ লেবু। আচ্ছা আমি আরেকটা কথা বলি, এই যে গাছের বয়স প্রায় 1 বছর বলছেন, 1 বছর এখন হয়ে না যায় হতে চলেছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো গাছের আমি দেখছি কোনো রকম কোনো রোগ নেই। না, এর একটা খুব ভালো এর কাঁটা নেই, খুব সামান্য যখন লাগাবেন অল্প অল্প কাঁটা আছে, যখন ম্যাচুরেট হয়ে যাবে তখন এই কাঁটায় থাকবে না, মানে কোনো কাঁটা নেই। কোনো কাঁটা থাকবে না। আচ্ছা আমি আরো গাছ দেখাবো বন্ধুরা, গাছ শুধু ফলন দেখুন, আপনি দেখেন, দেখেন শুধু ফলটা দেখেন। মানে মানে সবুজে সবুজ, মানে পাতার সঙ্গে যেন মিশে আছে ফল, মানে ফল আছে না পাতা আছে কিছু বোঝা যাচ্ছে না, মানে এত পরিমাণ ফল হয়েছে। তো ফলগুলো নিশ্চয়ই বুঝতে পারছেন যে এত ফল মানে গণাগন্তি, মানে দাদা এই গাছটা কতটা ফল হতে পারে আনুমানিক এটা কত হতে পারে? এখন তো যা আছে মোটামুটি, এখন গাছে যা আছে 500-র উপর আছে। 500-র উপরে ফল একদম। তো সারা বছরে এই বাগান থেকে কতগুলো গাছ আছে আপনার? আমার 30টা গাছ আমি বিপুল বাবুর কাছ থেকে এনেছিলাম। আচ্ছা ইটাবেড়ে বিপুল বাবু, ওকে, ওনার নার্সারি আছে, ওনার কাছ থেকে ওনার সাজেশন মতে আমি এইটা খুব মানে ইয়ে করে বাবার সঙ্গে ইয়ে করে লাগিয়েছি আর কি। লাগানো পরে তো আমি সাকসেস আজকে। তো তা 30 পিস আছে বললেন? 30 পিস আছে। 30 পিসের মধ্যে দাদা এই 1 বছর গাছের বয়স কত টাকা বেচাকেনা করলেন? এখন হিসাবটা আমার তো সেইভাবে তবুও নেই। একটা আনুমানিক একটা হিসাব তো করেছেন যে মোটা আনুমানিক আপনি ধরে রাখেন এই পর্যন্ত আমি প্রায় 8-9 হাজার টাকা বিক্রি করে ফেলেছি। আচ্ছা 8-9 টাকা, মানে 1 বছর গাছের বয়স এটা এখনো আনুমানিক হয়নি। বললাম কিন্তু, হ্যাঁ একদম আমার কিন্তু সেইভাবে হিসাব নেই। মানে পারফেক্টের হিসাব নেই। না, এর একটা কিন্তু আমি বিক্রি করতে আমি একটা প্রবলেম ফেস করেছি। আমি প্রথম যখন এই লেবুটা দিই, তখন প্রথম তো অল্প বয়স, তখন একটু ছোট ছিল, তো আমি জোর করে আমার পরিচিত লোককে দিয়েছি, যে খাও এটা নাও, ওটা নাও, ছোট লেবু নেবো কি। এবার যখন যারা ওরা আবার বিক্রি করেছে কাস্টমারের কাছে, সেই কাস্টমার বলছে ওই লেবু দরকার। আচ্ছা মানে এর এতটা রস আর এত সুন্দর সেন্ট, আমার তো মনে হয় একদম আপনি যদি বলেন সেই দোকানদার কাছে আমি নিয়ে যেতে পারি। আচ্ছা, সেই দোকানদার কিন্তু আমাকে বলেছে ফোন করে, সঞ্জিতদা ওই লেবু দাও। আমি কেন বলে, কাস্টমার এসে ফিরে যাচ্ছে আমাকে ওই লেবু চাই। মানে এত সুন্দর গন্ধ, হ্যাঁ, তাই তো? কিন্তু আমি তাকে তো জোর করে দিয়েছি না প্রথমে। আচ্ছা মানে হ্যাঁ। বন্ধুরা সব থেকে বড় জিনিস যেটা বুঝতে পারছি, এই কুমকার লেবু কিন্তু এই যে গোল হওয়ার, এই যে গোল দেখুন, এই যে গোল হওয়ার পরে কিন্তু মার্কেটে ভালো চাহিদা আছে, তাই তো? হ্যাঁ, মার্কেটে ভালো চাহিদা আছে। আপনি ম্যাচুরেট লেবু যদি হয়, এটা হলে ঠিক একদম আচ্ছা সাইজ। এটা যে ছোট, হ্যাঁ, এইটা হচ্ছে পুরো একদম ম্যাচুইড, তাই তো? একদম। এই যে বন্ধুরা দেখুন, হ্যাঁ লেবু সত্যি মানে 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 যেরকম সেন্ট সেরকম রস। আমরা কিন্তু রস হ্যাঁ, আগে দেখিয়েছি, একদম, আগের একটা একদম। প্রতিবেদনে আমরা দেখিয়েছি। হ্যাঁ যে হ্যাঁ। একটা রস, বিশেষ করে গরমকাল ওই সময় কিন্তু আপনি আরো আসেন, লেবু গাছগুলো বাজারে তো আমার তো বিক্রি আছে। হচ্ছিল আরো আসেন। প্রায় 8 টাকা 10 টাকা পার পিস, তাই তো দাদা? এই দেখেন, এই দেখেন লেবু দেখেন। লেবু গাছে শুধু লেবু ধরেছে বন্ধুরা, দেখুন। তো দাদা এটাকে কুমকাট, তাই তো? এটা কুমকাট ভাই, এটা হচ্ছে 12 মাস ভ্যারাইটি কুমকাট। আচ্ছা এই গাছ আপনি নিয়েছিলেন বলছেন বিপুল বিশ্বাসের কাছে, তাই তো? বিপুল বাবুর কাছ থেকে। বিপুল বাবু আপনাকে এই লেবু চাষ সম্বন্ধে মানে সম্পূর্ণ গাইড দিয়েছে? একদম A to Z। আমি বিপুল বাবুর
পরামর্শতেই এই চারা লাগিয়েছি। এখন কখন কি হবে, কখন কাটিং করতে হবে, কখন কি ওষুধ দিতে হবে, আমি বিউলার হোসেন সবসময় কন্ট্যাক্টে ছিলাম। আচ্ছা। আমি টাচে ছিলাম, উনি আমাকে সব বলেছে, দাদা এই সময় এটা দেবেন, এই ওষুধটা দেবেন। এর একদম সিম্পল, মানে এর কোনো খরচ নেই। আপনি বছরে খুব জোর হলেও 5-6টা লেদা পোকা স্প্রে দিতে হবে, একটা নর্মাল পাতি, আর আপনার মাঝে মাঝে ব্লাইটাস কিংবা টিল্ট, আচ্ছা, আর এর কোনো খরচ নেই। অনেকের মনে প্রশ্ন হতে পারে, দূর দাদা আপনি তো এত বড় বড় কথা বলছেন, এখন তো দাদা আপনি আসেন আমার বাগান ভিজিট করেন। আরে ও কথা না, আপনি তো বলবেন যে এখন তো লেবুর দাম দাদা 1 টাকা, তাহলে কেন চাষ করব? না না, এখন 1 টাকা, যখন এটা দেবে পিক সিজন, যখন কোনো লেবু নেই মার্কেটে, লেবু একটা সময় ক্রাইসিস থাকে, সেই সময় ফাল্গুন চৈত বৈশাখ এই সময় লেবু পাওয়া যায় না, তখন এর পিক সিজন। আপনার যদি মনে হয় যে আমার মধ্যে উল্টোপাল্টা বলছি, আপনি আসুন আমার বাগান ভিজিট করুন, আপনি দেখুন, সেই সময়টা আসুন না, ফাল্গুন চৈত মাসে আসুন না আমার বাগানে। আমরা প্রতিবেদন দিয়েছি, হ্যাঁ, আবার আসুন, দরকার নেই। আমি দিয়েছি, আমি তো একদম মানে জুলাই মাসের আজকে ধরুন 7 তারিখ 6 তারিখ, হ্যাঁ, আজকেও দেখাচ্ছি যে হ্যাঁ, গাছে ফুল ফল ভর্তি। আপনি দেখে যান, এই দেখুন দেখুন। গাছের ফলের ওয়েটে, হ্যাঁ, এই দাদা এইটা তো মনে হয় প্রচুর ফলন। আরে দেখেন না ফলের এই যে দেখান, এদিকে দেখেন মানে ফলন দেখুন বন্ধুরা, এই যে এই দেখেন, কিরকম দেখেন, একটা সাইজ, একটা সাইজ, আবার ফুল জালি আসছে, এই দেখেন ফুল জালি আসছে আবার কিন্তু হ্যাঁ, ওকে সাইজ দেখেন। এই গাছটা আসেন, এই গাছটা দেখেন, ফলন বন্ধুরা দেখুন, ফলনটা দেখুন, এই যে হ্যাঁ, এক একটা ডালে কি পরিমাণ ফলন হয়েছে বুঝুন। আচ্ছা, এইখানটা আসেন, এই গাছটা আসেন, এই একটা গাছ, এই গাছটা মানে দেখেন, ফলন দেখলে আমাদের মাথা খারাপ নষ্ট হবে আর কি। হ্যাঁ, এই দেখেন, এই একটা সাইজ, হ্যাঁ, এই একটা সাইজ, এই একটা সাইজ, চলে আসেন, এই দেখেন, এই একটা বেঁধেছে দেখেন, গুটি কেউ আবার ফুল জালি দেখেন, আমার ফুল চলে এসেছে। হ্যাঁ, ফুল চলে এসছে, মানে ফল, এটা হচ্ছে কনস্ট্যান্ট দিয়ে যাবে আপনাকে, ফল নিয়ে কোনো চিন্তা নেই, কোনো চিন্তা নেই। আচ্ছা, যারা নতুন ভাবে করতে চাইছে দাদা, এই কুমকার লেবু নিয়ে আমি করতে চাইছে, একটা কথাই সব চাষিকে বলবো, যেহেতু আমি চাষ করি, আমার চাষ আছে লেবু, পেয়ারা, কাঁঠাল, এবার আমার চাষির কাছে একটাই বক্তব্য থাকবে, যেহেতু আমরা কোনো ধান বীজ কিনতে গেলে আমরা দোকানদারকে বারবার বলি, দাদা বীজটা ভালো তো, সেটা 3 মাসের ফসল, তাই আমরা বারবার জিজ্ঞেস করি বীজটা ভালো তো। আর আপনি লেবু গাছ যখন লাগাবেন, এটা 15-20 বছরের গাছ, তো কারোর কথা শুনবেন না, সঠিক জাতটা নেবেন, সঠিক 2 পয়সা বেশি হোক, সঠিক জায়গাটা, সঠিক জিনিসটা নেবেন। আপনি ইটে বেড়ে বিপুলবাবুর কাছ থেকে আপনি চারাটা সংগ্রহ করুন, খুব সুন্দর চারা, একদম কথা মুখের সঙ্গে মিল আছে, কারোর কাছে কোনো অজুহাতে যাবেন না যে বিপুলবাবু বলছে 150 টাকা পিস, ওখানে 120 টাকা পাওয়া যাচ্ছে, ওখানে 100 টাকা পাওয়া যাচ্ছে, এই কনফিউজে যাবেন না। আপনি ওখান থেকে চারাটা কালেক্ট করুন, দেখবেন সঠিক জিনিসটা পাবেন। আচ্ছা, গাছের মধ্যে কোনো রোগ ব্যাধি কোনো রয়েছে? কোনো রোগ নেই, কোনো রোগ নেই। লেদা পোকা লাগে, লেদার ওষুধ দিতে হবে। আর এই যে এই পাতাগুলো, এগুলোকে অ্যানথ্রাক্সনোস বলে। এই রোগগুলো মাইসাইডেড ব্লাইটক্স, আর সিম্পল ওষুধ কিংবা টিল্ট, আর কোনো রকম কোনো ট্রিটমেন্ট আর নেই। আচ্ছা, এই যে গাছের গোড়া দেখছি জল জমেছে, মানে এখন চারিদিকে কিচ্ছু হবে না, হ্যাঁ একদম, মানে একদম অক্ষয় গাছ, মানে কোন রকম কোনো না কৃষক এই জমিতে আমার আগের বৃষ্টিতে এতক্ষণ জল বেঁধেছিল, মানে কৃষক একবার লাগাক আর সারা বছর খেতে থাকে। একদম সঠিক জিনিসটা নিতে হবে। কাউ কনফিউজ হবেন না, কারুর প্রলোভনে পড়বেন না, 2-5 টাকা কম সেখান থেকে নেবেন না, সঠিক জিনিসটা নেবেন, সঠিক জায়গা থেকে নেবেন। এটাকে আমি বারবার বলছি, আমরা 3 মাসের ফসল করার জন্য বারবার দোকানদারে বলি, ধানের বীজটা ভালো দিচ্ছেন, ভালো দেবেন 3 মাসের ফসল, আর এইটা আপনি লাগাবেন 20 বছরের ফসল। অতএব একটা জিনিস বারবার বলবো, সঠিক জাতটা সঠিক জায়গা থেকে নেবেন। আচ্ছা, ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর পাশাপাশি তো আমাদের বিপুল দাও এই বাগানে রয়েছে, ওনার সঙ্গে একটু কথা বলি। একদম। বিপুল বাবু নমস্কার। নমস্কার, কেমন আছেন দাদা? আছি, চলছে। আচ্ছা, মোটামুটি আজকে তো আপনার মানে একটা বাগানে চলে এসেছি, যেটা হচ্ছে এটা একটা চাষি চাষ করেছেন, তাই তো? আমরা হ্যাঁ, তো কিছুদিন আগে আমরা একটা প্রতিবেদন দিয়েছিলাম, আজকেও আপনি বাগানে চলে এসেছেন, তো দেখা হলো, যাইও ভালো হলো। দাদা, এইটা হচ্ছে কুমকার জাত? হ্যাঁ, এটা কুমকার ভ্যারাইটি, একটা 12 মাসি ভ্যারাইটি। কখনো গাছে ফল শূন্য হয় না, হ্যাঁ, মানে পিক সিজন হোক, হ্যাঁ, ডাল সিজন হোক, অফ সিজন হোক, যে কোনো টাইমে বলুক না কেন, হ্যাঁ, 365 দিনই গাছে ফল, পরিপূর্ণ ফল থাকে, মানে যে কোটা গাছ, যে কোনো দিন, যে কোনো টাইমে সে কটা পাতায় ফল।
মানে যতগুলো পাতা ততগুলো ফল, এইভাবে আমি সবাইকে বলে থাকি। আচ্ছা। আর ফলের সাইজটা মোটামুটি 35-40 গ্রাম এবং সম্পূর্ণ গোল। আচ্ছা, মানে এত সুন্দর গড় ওজন 35-40 গ্রাম। আচ্ছা, গোল হওয়ার কারণে কি দাদা মার্কেটিং আর সুবিধা হয়? আমাদের পশ্চিম বাংলায় গোল লেবুর ডিমান্ড বরাবরই বেশি। একদম। হ্যাঁ, এটা তো মানে অবাক হওয়ার কিছু নেই। না। আমি নিজেও গোল লেবু গোল সাইজটাই কিনে খাই, ফলতে বসে গোল লেবু সবাই অনেক সময় পছন্দ, খেয়েছি, সবাই এখন পছন্দ। তো আমার নিজের খেতেই হচ্ছে। হ্যাঁ, এটা যদিও অন্যের ক্ষেত। আর এর ধরনটা একটুখানি আমি দেখানোর চেষ্টা করবো। হ্যাঁ, একটু আস্তে আস্তে স্লো মোশনে দেখাতে হবে। এই যেখান থেকে এইটুকুর মধ্যে দেখাচ্ছি, তিনটে 6টা ফল এখানটায়। এখন 1 টাকা 10 পয়সা 1 টাকা 20 পয়সা বাজার। এখন যেহেতু সমস্ত পাতিতেই যত ভ্যারাইটি আছে সমস্ত পাতিতেই কিন্তু ফল, হ্যাঁ, যার জন্য দামটা এখন যথেষ্ট কম। হ্যাঁ, এই যে এইখানটা দেখাই, এটা হচ্ছে 1 বিঘত, মানে আমার এই সামনের বিঘতের 1 বিঘত। এটাই ফল আছে 1 2 3 4 5 6 7 8 9টা মানে কিন্তু এইটুকুর মধ্যে 9 টাকা লুকিয়ে আছে। 9 টাকা লুকিয়ে আছে এইটুকুর মধ্যে। আর এইটুকু। যদি এটা গরমকাল হয়? আচ্ছা, আরেকটা দেখাই, এই যে এখানটায় এটা আছে 1 2 3 4 5 6, এইটুকুর মধ্যে কিন্তু 6 টাকা, এই একটা পিছনে 1 টাকা লুকিয়ে আছে, 7 টাকা যদি 1 টাকা হিসাব করি। আর যখন মানে পিক টাইম, মানে লেবু নেই, কোনো ভ্যারাইটি লেবু নেই, তখন একটা লেবু 4 টাকা 4.5 টাকা 5 টাকা, মানে বাংলায় বলি ওই ফাল্গুন চৈত বৈশাখ, আর ইংরাজি হচ্ছে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল। হ্যাঁ, এই 3 মাস কিন্তু একদম মানে পিক টাইম। মানে লেবুর ওই টাইমেও এই গাছে কিন্তু এরকমই গাছ ভাঙা ধরন। হ্যাঁ, সেটা আমরা দেখিয়েছি। এটা কিন্তু হ্যাঁ দেখানো হয়েছে। আমরা দেখেছি। আর বাইদা ভাই বলতে হয়, আমার এই ভিডিওটা সম্ভবত 5 নম্বর ভিডিও আপলোড হচ্ছে ইউটিউবে। জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল 4 মাসে 4টে ভিডিও দেওয়া আছে। অন্য কোনো বাগান বা এই বাগান সেসব ছাড়া আমারই দেওয়া ছাড়া একটা বিশ্বরম্বার ভিডিও দেওয়া ছিল। হ্যাঁ, এই 4 মাসের ভিডিও দেওয়া হয়েছে। আর এটা কি চলছে? জুলাই চলছে, জুলাই মাস। প্রত্যেক মাসে একটা করে ভিডিও, মানে 12 মাসে বছর 12খানা ভিডিও আপনারা ফলো করবেন যারা একটু ধীর গতিতে লাগাতে চাচ্ছেন, তারপরে লাগাবেন, কোনো অসুবিধা নেই। দেখে তারপরে লাগাতে চাই। একদম কোনো ব্যাপার নেই। আচ্ছা। হ্যাঁ, আর ফুল ফল জালি, এই যে কি অবস্থা, মানে বলার কোনো ভাষা খুঁজে পাওয়া মুশকিল। পাতায় পাতায় ফল, একদম রাইট কথা। হ্যাঁ, এই যেখানে আছে ফল বলছি, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 13 14 15 16 17 18 19, এখানে একটা ছোটো আছে 20, এখানে একটা 21 22, আবার এখানে 5টা ফুল এসছে 22 23 24। এখান থেকে এইটুকুর মধ্যে মানে 1.5 হাতের মধ্যে এই 3টে বাদ পড়লো, যাই হোক। এই 3টে বাদ গেল না, যাই হোক হলো। এইটুকুর মধ্যে কিন্তু 24 টাকা, 1 টাকা পিস হিসাবে। মানে এখন যখন 4 টাকা হবে তখন কত হবে? 4 টাকা হবে তখন কি হবে, মানে প্রায় 100 টাকা। এইটুকু কি হতে তাহলে পারে একটা গাছ মানে আনুমানিক 8-10 ফুট হাইট হয়। হ্যাঁ, বেশ ভালো ঝোপালো হয়, প্রচুর ঝোপযুক্ত। তাহলে ফল কত পয়সা হতে পারে? এই ফলটা তো পুরো রেডি। হ্যাঁ, এটা সম্পূর্ণ রেডি। এটা কিন্তু 35 গ্রাম সাইজ আছে, এই যে হাতের ফল প্লাস এটা। এটাই হচ্ছে কালার, তাই তো? হ্যাঁ, রেডি ফল এটা। মানে মারাত্মক একটা কালার লাগছে, সম্পূর্ণ গোল একদম। আর রস তো গরমকালে রস তো মানে যতটুকু ওজন আছে, মানে 90% রস। মানে ওজন 35 গ্রাম হলে হ্যাঁ রস হচ্ছে 30 গ্রাম, আর 5 গ্রাম হচ্ছে খোসার ওজন হবে। খোসা খুবই পাতলা, সেটাও কিন্তু আমরা দেখিয়েছি। আজকে হয়তো কোনো অসম্ভব ভালো একটা ভ্যারাইটি হয়নি, না দেখানো হতো। আমার আর জমি নেই। হ্যাঁ, আমি নিজে 2 বিঘে 2-4 কাঠার মতো হবে, জমিটা মাপা নেই, আমি লাগিয়েছি। আচ্ছা, ওটা আমার মাদার প্ল্যান্ট। আর একটা বলি, কেউ যদি মনে করে যে আমি জমির ধার দিয়ে করতে চাই, অনেকে করতে পারে, বেড়া হিসাবে করতে চাই, তো সেই ক্ষেত্রে বেড়া হিসাবে মানে সস্তা চাই তো সবাই বেশি খোঁজে, সেক্ষেত্রে চায়না 3 সিডলেস, ওটার দাম যথেষ্ট কম আছে। আচ্ছা। হ্যাঁ, যদি ভাবো যে শুধু বেড়া প্লাস তার পাশ থেকে যা একটু পয়সা অল্প একটু পয়সা বেরোলো, সেক্ষেত্রে চায়না 3 সিডলেস এখনো আদর্শ। ওর চারার দাম যথেষ্ট সস্তা, কিন্তু এটা আমি চাচ্ছি মানে খুবই সস্তা করতে চেষ্টা করছি, কিন্তু পেরে উঠছে না ব্যাপারটা এটা। আচ্ছা, মানে প্রোডাকশন যা হচ্ছে তার চাইতে কাস্টমারের চাপ যথেষ্ট বেশি আছে। কাস্টমারের যথেষ্ট চাপ বেশি আছে, তারপরে চারাটা করতে গেলেও হয়তো আর চারা এটা হচ্ছে সম্পূর্ণ গ্রাফটিং চারা। হ্যাঁ, এই চারা কম দামে দেওয়া একটু মুশকিল, এই কারণে এটা হচ্ছে অ্যালিমো রুট স্টক, যেটা হচ্ছে মহারাষ্ট্র থেকে সিডলিংটা আমি আমদানি করি। আচ্ছা। হ্যাঁ, এইবার আর আমার এখান থেকে মাদার এখন গ্রাফটিং কাজ চলছে আর কি। হ্যাঁ, আচ্ছা। কিন্তু সিডলিংটা যেহেতু বাইরে থেকে আনতে হচ্ছে, ট্রান্সপোর্ট খরচা প্লাস ওখানকার চারার দাম যথেষ্ট বেশি, যার জন্য খুব সহজে মানে অল্প পয়সা দেওয়া হচ্ছে না, তাই তো? এই পাতিলেবু কিন্তু কি হয়, হ্যাঁ, এইখানটায়
একটু ছাল ছাড়ালো, মাটি ধরিয়ে দিল, হ্যাঁ, চারা 1-2 মাস পরে কেটে ফেলো, চারা তৈরি হয়ে গেল। এটা কিন্তু তা নয়, এটা কিন্তু গ্রাফটিং চারা। আচ্ছা, ওই জন্য ফলনটা বেশি। আর ফলনটা বেশি, আর যেহেতু অ্যালিম রুটস্টক মরুভূমিতে থাকবে, তাও গাছ মরবে না। আবার প্রচুর জলা জায়গায় পড়ে থাকবে, 1-2 মাস গোড়ায় জল বেঁধে থাকবে, সেটাও কিছু হবে না। তবুও গাছ মরবে না। আচ্ছা। এ মানে আমাদের ভারতবর্ষে রুটস্টক যদি সহনশীল জাত বলা হয়, এর চাইতে সহনশীল জাত কেউ নেই। একদম একদম, মানে পাশাপাশি একটা গাছও মানে এই যে পড়ে এই গাছটা ফলের ভারে তো পড়েই গেছে, মানে- আর শুধু ফলের ভার না, মানে বৃষ্টিতে গোড়াটা হয়তো একটু মানে আলগা হয়েছে, এবং তারপর আর ভার। মাথায় ভার পড়ে গেছে। এই গাছটায় নেই করে অন্তত 500 ফল আছে, 1 টাকা দিলে 500 টাকা, কিন্তু এইভাবেই 365 দিন মানে কোনো দিন কোনো নন জিনিস নেই। স্টপ, মানে ফল শূন্য কখনো এই গাছ হবে না, না মানে না। একদম একদম। তো দাদা, কেউ যদি আপনার বাগান কেউ দেখতে চায়, বা কেউ যদি আপনার ডাইরেক্ট আপনার সঙ্গে যোগাযোগ হ্যাঁ, আসবে। আমার নার্সারিতে কয়েকটা এমনি ডিসপ্লে কাউকে দেখানোর জন্য কয়েকটা গাছ রাখা আছে। হ্যাঁ, দেখেছি আমি, সেখানে হ্যাঁ, সেটা ফলন তো ভর্তি। দেখেছো একদম। আর আমার নিজেরও খানিকটা আছে, আর বিভিন্ন জায়গায় এরকম চাষের জন্য বিভিন্ন কৃষককে দেওয়া হয়েছে। হ্যাঁ, যাই হোক, চাষ করুন, এ চাষে কোনো লস নেই, এটুকু বলতে পারি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে দাদা, আপনাকে অসংখ্য ধন্যবাদ, নমস্কার।